রাত পেরোলেই বিধানসভা নির্বাচন, তার আগে ডিসিআরসি কেন্দ্রগুলিতে আজ ভোট কর্মীদের তৎপরতা তুঙ্গে। ভোটের যাবতীয় সরঞ্জাম গুছিয়ে নিয়ে তারা রওনা দিচ্ছেন নির্দিষ্ট বুথে বুথে। রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসিতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দাস। তার কাছ থেকে শুনে নেব এই মুহূর্তে ডিসিআরসি পরিস্থিতি ঠিক কিরকম। শুভজিৎ, রায়গঞ্জ ডিসিআরসিতে এই মুহূর্তের অবস্থাটা কি? দেখো দেবলীনাদি, এই মুহূর্তে আমরা রায়গঞ্জ ডিসিআরসিতে, যেটা রায়গঞ্জ পলিটেকনিকে তৈরি হয়েছে, সেখানে উপস্থিত আছি। মোটামুটি দিনের অনেকটা সময় চলে গিয়েছে। পোলিং পার্টিরা ইতিমধ্যেই তাদের পোলিং স্টেশনের দিকে রওনা হতে শুরু হয়েছে। এবার 2026 বিধানসভা নির্বাচনে যে প্রশাসনিক ব্যবস্থা সবটাই খুব চোখে পড়ার মতো। প্রচন্ডই কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এই গোটা চত্বর। সমস্ত রকমের দিক বিচার করলে যারা পোলিং পার্টি আছে তারা মোটামুটি সন্তুষ্ট ব্যবস্থাপনা দেখে। কোথাও কোনো রকমের অভিযোগ এখনো বলার মতো উঠে আসেনি। তবে যেটা উত্তর দিনাজপুর জেলার একটা ঐতিহ্য ছিল যে বেডরোল ব্যবস্থা, সেটা নিয়ে একটা অভিযোগ উঠছে। কিছুটা বেডরোল কম পড়েছে যেটা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত। ইতিমধ্যেই রায়গঞ্জ সাব ডিভিশনের অন্তর্গত 5টি বিধানসভা ক্ষেত্র, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইটাহার, হেমতাবাদ এবং করণদিঘি, এই 5টি বিধানসভা ক্ষেত্রের জন্য এই ডিসিআরসি তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে, যেটা পোলিং পার্টিরা এখন শেষ মুহূর্তে বিশ্রামে আছেন। ইতিমধ্যে প্রচুর পোলিং পার্টি তাদের পোলিং বুথের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা একজনের সঙ্গে কথা বলে নিব। বলছি যে আপনার নাম? নিমাই সিংহ রায়। কোথায় বাড়ি? বাড়ি রায়গঞ্জে, দেবীনগর। আপনার কি ভোটের ডিউটি পড়েছে? আমার ভোটের ডিউটি পড়েছে, আমার চিঠি পেয়েছি, ট্রেনিং করেছি। আজকে এই ডিসিআরসিতে এসে সমস্ত মেটেরিয়ালস সংগ্রহ করছি আমার টিমের সঙ্গে, পার্টির সঙ্গে। আমরা এখন ডিউটি পড়েছে করণদিঘি এসপি। ব্যবস্থাপনা এবার কেমন লাগছে? আমরা ঢুকে যা দেখলাম, সমস্ত ওয়েগুলা নির্দেশিকা দেওয়া আছে, কোথায় রায়গঞ্জ, কোথায় হেমতাবাদ, কোথায় ইটাহার, কোথায় করণদিঘি, সেইভাবে সবাই জায়গা মতো যেতে পারছে। আমরা গিয়েও সেখানে রিপোর্টিং করে মাল মেটেরিয়াল সব কালেক্ট করতে পেরেছি। সেরকম কোনো অসুবিধার জায়গায় এখন পর্যন্ত আমাদের হয়ে ওঠেনি। এবার তো নিরাপত্তা ব্যবস্থাটা একটু বিশেষ। হ্যাঁ, নিরাপত্তার ব্যাপারটা সবার মধ্যে একটা শঙ্কা ছিল, বিগত দিনের একটা ভয় থেকেই যায়। সেই জন্য কেন্দ্রীয় নিরাপত্তার ব্যাপারটা যখন সুনিশ্চিত হয়েছে, আমরা সকল শিক্ষকরাই খুশি এই ব্যবস্থাপনায়। আমরা পুলিশের সঙ্গে, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ট্যাগ হয়েছে। আমরা মাল মেটেরিয়ালস নিয়ে গাড়ি করে আমাদের পুলিশ স্টেশনে আমরা যাবো। হ্যাঁ, এখানে ঠান্ডা জলের ব্যবস্থা, সমস্ত পানীয় জলের ব্যবস্থা ঠিকঠাক আছে, বসার ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা ভালো। পোলিং সম্পর্কিত যে সকল জিনিসপত্র সেগুলো কি আপনাদের কালেক্ট করা হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন যাওয়ার পথে। বেডরোল সব পেয়েছেন? বেডরোল আমরা নেই, কিন্তু বেডরোল যাদের দরকার তারা হয়তো কালেক্ট করবে, এই পরিস্থিতিতে আছে। বলছি যে ইতিমধ্যেই সমস্ত রকম জিনিস তারা পেয়ে গিয়েছেন। আমরা যেটা কথা বলে দেখলাম, আমরা আরেকজন পোলিং পার্সোনালের সঙ্গে কথা বলবো, কি তাদের অভিজ্ঞতা, তারা কেমন চাচ্ছেন। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় বসা। কোথায় বাড়ি? কালিয়াগঞ্জে বাড়ি। কোথায় ডিউটি করেছে? ডিউটি করছে 168 নম্বর বুথ, আপনার বীরনগর এফপি স্কুল। কোন কি অফিসার আপনি? আমি সেকেন্ড পোলিং অফিসার। জিনিসপত্র পার্টি জিনিসপত্র সব ঠিকঠাক করে বুঝে নিয়েছি আমরা, সবই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ব্যবস্থাপনা এমনি ঠিকই আছে, কিন্তু এবার বেডরোল দেয়নি আমাদের। বলেছিলাম এখানে বেডরোলের কথা, বলে ওখান থেকে কাউন্টার থেকে বলতে পারছি না বেডরোল দিতে দেবে। নিয়ে আসি, অনেকে নিয়ে এসেছে। আমাদের দুজন ফার্স্ট পোলিং, তারপরে থার্ড পোলিং, কোনো বেডরোলের ব্যবস্থা নিয়ে আসেনি বাড়িতে। ওখানে কি ব্যবস্থা হবে বলতে পারছি না, আমি নিয়ে আসছি বাড়িতে। আচ্ছা, এই যে ভোটের নিরাপত্তা ব্যবস্থা এখন এখানে আছে, ভোটে না গেলে তো বোঝা যাবে না ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়েছে কিনা, এরকম ভাবে দিয়েছে। থাকার ব্যবস্থা না পৌঁছানো প্রশাসনের উপরে পুরোপুরি আস্থা আছে। যা খবরে মিডিয়া যা দেখছি, মনে হচ্ছে প্রশাসনের উপর পুরো আস্থাই আছে। ভোট কেমন হবে? ভোট আশা করা যায় নিরাপত্তাই হবে। তারা আশা করছেন যে ভোট আপাতত নিশ্চিন্তে নির্বিঘ্নেই হবে, কিন্তু একটাই সমস্যা যেটা দেখা দিয়েছে, যেটা উত্তর দিনাজপুরের একটা ঐতিহ্য ছিল, যে পেট্রোল প্রদান, এই পেট্রোলটা নিয়ে খানিকটা সমস্যায় রয়েছে পোলিং পার্টিরা। তবে সবের উপরে মোটামুটি একটা ভালো অভিজ্ঞতা রয়েছে ভোট কর্মীদের।
এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।